মুসলমানরা 4টে করে বিয়ে করে আর 16টা করে বাচ্চার জন্ম দেয়। এখন রাজ্য রাজনীতিতে এটা একটা তোলপাড় যে মুসলমানরা জনসংখ্যা বৃদ্ধি করছে ভারতবর্ষের বুকে, তাই এই 4টে বিয়ে করা বন্ধ করতে হবে। তা সে কীভাবে, সেটাকে আইন করে সেটা বন্ধ করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার দুটো প্রশ্নের উত্তর আপনারা দেবেন। যে যারা বলে যে ভারতবর্ষে মুসলমানরা 4টে করে বিয়ে করে আর 16টা করে বাচ্চার জন্ম দেয়, যদি কথাটা সঠিক হয় তাহলে আপনাদেরকে বলি, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। যখন জনসংখ্যা ছিল 30 কোটি, মুসলমানের সংখ্যা ছিল 8 কোটি, অমুসলিমের সংখ্যা ছিল 2 কোটি, আর হিন্দুদের সংখ্যা ছিল 20 কোটি। প্রায় 79 বছর পর এখন সমীক্ষা করে দেখা যায় যদি তো ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 140 কোটিরও বেশি। তার মধ্যে কত মুসলিম সংখ্যা কত? 20 কোটি। ছিল 8 কোটি, হয়েছে 20 কোটি, আর হিন্দু ছিল 20 কোটি, হয়েছে 100 কোটি, আর অন্যান্য জাতিরা ছিল 2 কোটি, হয়েছে 20 কোটি। তাহলে এবার একটা কথা চিন্তা ভাবনা করুন যে মুসলমানরা যদি 4টে করে বিয়ে করে 16টা সন্তানের জন্ম দেয়, তাহলে এদের সংখ্যা কত হওয়া উচিত ছিল? আর হিন্দুদের সংখ্যা এরা 20 কোটি থেকে 100 কোটি হলো কি করে? যারা 45 বছর বয়সে বিয়ে করে, 41 বছর বয়স্কা বৃদ্ধা যুবতীকে 5 বছর সময় কাটে হানিমুনে, তারপরে সন্তান কারো হয় না। তাদের সংখ্যা 20 থেকে 80 বছর 79 বছরে 5 গুণ বৃদ্ধি পেল এবং তারা হলো 100 কোটি। আর মুসলমানরা 8 কোটি থেকে তারা 4টে বিয়ে করে 16টা বাচ্চা হওয়ার পরেও তাদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 8 থেকে 20-তে, অর্থাৎ 2.5 গুণ। অন্যান্য জাতি তারা 2 কোটি ছিল, এখন 20 কোটি, তারা 10 গুণ। এখন এখানে আমার প্রশ্ন, যেটা কেমন করে সম্ভব হলো যে 4টে বিয়ে করলে 20টা সন্তান হলে তারা কত গুণ হওয়া উচিত ছিল? এখন মুসলমান তো ভারতবর্ষে মাইনরিটি থাকার কথা নয়, তারা তো সংখ্যাগরিষ্ঠতা হবে। তাহলে এটা কোন যুক্তির কথা যেটাকে আইন করে বন্ধ করতে হবে এদের 4টে বিয়ে? 2 নম্বর প্রশ্ন, একটা পুরুষ যখন 4টে বিয়ে করে তো 4টে মহিলা 4 16টা বাচ্চা হয়। আচ্ছা, যদি পুরুষটা একটা বিয়ে করে তাহলে বাকি 3টে মহিলা কি আরব সাগরে গিয়ে ডুব দিয়ে মরবে যে তাদের সন্তান হবে না? 4টে মেয়ে তো যেখানেই বিয়ে হবে সেখানে 4টে করে 16টা বাচ্চা হবে। তাহলে কি মুসলমানদের মেয়েদের সংখ্যা 4 গুণ পুরুষদের তুলনায়? যে এক একটা পুরুষকে 4টে করে বিয়ে না করলে মুসলমানদের মেয়েদের বিয়ে হবে না, এমন হতে পারে? এমন কি আছে? কারণ এটা বলে এখনো তো মুসলমান মহিলারা সংখ্যায় কম। তাহলে কোন যুক্তিতে তারা এই কথাগুলো বলে আমার বুঝে আসে না। আপনারা একটু আমাকে বুঝিয়ে দেবেন যদি কারো জানা থাকে, আর এটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই কারণে যে কারো মাথায় যদি এই আমার প্রশ্নের উত্তর থাকে তাহলে আমি সেটা বুঝতে পারবো। তাই আপনারা শেয়ারটাও বেশি বেশি করবেন।